ঘোড়ার গাড়ি করে সবাই মিলে গন্তব্যস্থানে যাচ্ছি। মতিঝিল পার্কের টিকিট কেটে তারপর আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে পার্সোনালি। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো যাচ্ছি আজকে মুর্শিদাবাদের মতিঝিল পার্কে। আমি, আমার ভাই, দিভাইয়ের ভাই আর জামাইবাবু। অ্যাকচুয়ালি জামাইবাবু এখানে ফার্স্ট টাইম এসেছে, তো ওই জন্যই জামাইবাবুকেই ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর যেহেতু একজন গেলে সবাই মিলে যাবে, তো ওই জন্য আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য। ট্রেন ছিল 10 মিনিটের লেট, ওই জন্য আমি আর সবাই মিলে ওখানেই বসেছিলাম, ট্রেনের অপেক্ষা করছিলাম। দেন ফাইনালি ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম। অবশ্য ওখানে অনেক খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু এগুলোর ক্লিপ নেওয়া হয়নি। দেন মুর্শিদাবাদ স্টেশন নেমে ঘোড়ার গাড়িতে বসে সব থেকে বেশি যে খুশি হয়েছিল সেটা হলো আমার ভাই আর দিভাইয়ের ভাই, মানে গোপাল। আমরা চলে যাচ্ছি পার্কের দিকে। ওখানে আমি আর ভাই হাত ধরে ধরে ঘুরে যাচ্ছি, আর সামনে যাচ্ছে দিভাই, গোপাল আর জামাইবাবু। দিভাই আর জামাইবাবু ভিডিও করছিল, আর আমি আর ভাই এখানে দোলনা ঝুলছিলাম। মেইনলি আমার দোলনা ঝুলতে প্রচুর ভালো লাগে। রোদে তাকানো যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, ওখানে প্রচুর মজা করেছি আমি। এটা হলো গোলাপ ফুলের গার্ডেন। দেখো চারিদিকে শুধু গোলাপ, বিভিন্ন কালারের গোলাপ ফুল ছিল। তো তোমরা যদি কেউ মুর্শিদাবাদে এসে থাকো তো অবশ্যই মতিঝিল পার্কে এসো। টানা 3 ঘন্টা ঘোরার পরে দেন আমরা খেতে বসে গিয়েছিলাম। ওখানে খাওয়ার ক্লিপটাই নিতে ভুলে গিয়েছিলাম। দেন খাওয়ার পরে ভাই, আমি আর বাকি সবাই আইসক্রিম নিলাম। আইসক্রিম খেতে খেতে ওই পার্কেই আলাদা আলাদা জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। আমাদের ট্রেন ছিল 6টা 23-এ, তো আমরা সেই বুঝেই বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। এই যে খোলাচুল থেকে এখন খোপায় চলে এসেছি। যাওয়ার সময়ও ট্রেন লেট, ওই জন্য ওখানেই বসেছিলাম অনেকক্ষণ ধরে। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। টাটা।